ছাত্রছাত্রী, আমি তোমাদের আবির স্যার। দশম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ভূগোলের বায়ুমণ্ডল থেকে আমি আজ কিছু সাজেশানের বোম্বাস্ত্র সাজেশান নিয়ে তোমাদের সামনে এসেছি। এইটি হচ্ছে সেই বোম্বাস্ত্র সাজেশান বায়ুমণ্ডলের চ্যাপ্টার। চলো প্রথমে শুরু করা যাক। তাহলে কী দেখছি, সমুদ্র স্রোত উৎপত্তির কারণ কি, সুপুষ্ট হিমপ্রাচীর দেখা যায় কোন মহাসাগরে, প্রশান্ত, তারপর হচ্ছে ভাস্কা দাগা বা মেজিসীয় স্রোতের পদ্ধতিগুলি লেখো, ঋতু পরিবর্তন বা মহাসাগরের সমুদ্র স্রোতের 180 ডিগ্রি পরিবর্তন হয় কেন, সমুদ্র স্রোতের দিক বিক্ষিপণের প্রধান কারণগুলি লেখো, পৃথিবীর ওপর চাঁদ ও আকর্ষণের ক্ষমতা অপেক্ষা কত গুণ বেশি, চাঁদ ও পৃথিবী সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করেন তখন তাকে কি বলে। আচ্ছা, তারপরে কোনো একটি নির্দিষ্ট স্থানে জোয়ার ভাটার সময়ের ব্যবধান কত, মোরাকোটালের সময় চাঁদ সূর্য পারস্পরিক অবস্থান কেমন হয়, সরলরেখা বা সমকোণে তোমার হচ্ছে মোরাকোটালের সময় কেমন হয়, তারপরে পশ্চিমবঙ্গে কোন নদীতে বান দেখা যায়। তারপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেটাকে আমরা এসিকিউ বলি। কী প্রশ্ন হচ্ছে, উত্তর প্রশান্ত মহাসাগরে উষ্ণ স্রোত দেখা, উষ্ণ স্রোতের নাম লেখো, উত্তর আটলান্টিক মহাসাগরের শীতল স্রোতের নাম লেখো, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোন দেশে অবস্থিত, মগ্নচড়ায় মৎস্য সংগ্রহ সর্বাধিক পরিমাণ পাওয়া যায় কেন, কোন এককের সাহায্যে সমুদ্রের স্রোতের পরিমাপ করা হয়, সমুদ্র স্রোতের একটি স্থানীয় ছন্দ ওঠানামা করে কেন, সিজিকি শব্দের অর্থ কী, পূর্ণিমা তিথিতে চাঁদ ও সূর্যের পৃথিবীর সৌরজগতিক অবস্থান কেমন, মোরাকোটাল কোন তিথিতে দেখা যায়, সমুদ্রের ভাসমান বিশাল বরফের স্তূপকে কী বলা হয়, কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপ বা নরওয়ে উপকূলে সারা বছর বরফ মুক্ত থাকে। তারপরে কোশ্চেন না, যে কোনো চারটি, যেটি 30টি শব্দের মধ্যে। বায়ুমণ্ডল বলতে কী বোঝো, শৈবাল সাগর কাকে বলে, হিমপ্রাচীর কাকে বলে, সিজিকি কাকে বলে, দুটি অবস্থান, বানডাকা কাকে বলে, মগ্নচড়া কি। আচ্ছা, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। উষ্ণ স্রোত শীতল স্রোতের অঞ্চলে ঘন কুয়াশা বা ঝড় সৃষ্টি হয় কেন, নিউফিল্যান্ড বা গ্রিনল্যান্ডের অঞ্চলে প্রচুর মাছ ধরা পড়ে কেন, মগ্নচড়ার গুরুত্ব, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যায় ভরা কোটাল ও তেজা কোটাল বেশি শক্তিশালী কেন, কেন্দ্রীয় পৃথিবীর কেন্দ্রগত বল কিভাবে গৌণ ঝড় সৃষ্টিতে সাহায্য করে। আর লাস্ট কোশ্চেন 5 নাম্বারের করে এই দুটি থাকবে, একটি লিখতে হবে, সেটি সমুদ্র স্রোত উৎপত্তির কারণ, জোয়ার ভাটা সৃষ্টির কারণ, চিত্র সহ ব্যাখ্যা, মানব জীবনে উপকূল অঞ্চলের অর্থনৈতিক জোয়ার ভাটার সুফল কুফলগুলো আলোচনা করা। এই ছিল তোমাদের আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে সাবস্ক্রাইব।